হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরি সাজঘরে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের পার্ট 1-এর যে ভিডিওটা দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। এই ভিডিওটা পার্ট 2 হিসাবে দিচ্ছি, কারণ ওই ভিডিওটার সাথে যদি আমি এগুলো জুড়তাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, তোমাদের দেখতেও বোর লাগতো। তো যাই হোক, আমি পার্ট 2 হিসাবে এই ভিডিওটা দিচ্ছি। তোমরা যারা অ্যাক্রোপলিস মল যেতে চাও, তোমরা কিভাবে যাবে বা ফিরবে, হাওড়া পৌঁছাবে, সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখে পেয়ে যাবে। আমরা কি করেছিলাম বলতো, অ্যাক্রোপলিস মল থেকে অটো ধরেছি, অটো ধরে নামলাম আমরা গড়িয়াহাট থেকে আবার অটো ধরেছি, ধরে নামলাম কালীঘাট। কারণ আমাদের বাস আসতে দেরি করছিল, তাই আমরা অটো করে নিয়েছি। যারা অটো করে আসতে চাও তাদের দুবার চেঞ্জ করতে হবে, কারণ ডাইরেক্ট অটো তোমার কালীঘাটে যায় না, ঠিক আছে? আর যারা বাসে যেতে চাও তারা বাস ধরে সোজা কালীঘাটে চলে আসতে পারো। কিন্তু আমরা যেহেতু বাস আসতে দেরি করছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আমরা ওখানে আর বেশি দেরি করিনি, অটো ধরে চলে এসেছি সোজা গড়িয়াহাট। তারপরে আবার অটো ধরলাম, ধরে কালীঘাট থেকে এসে এখানে পৌঁছালাম মেট্রো স্টেশনে। এসে এখানটা একটু লাইন দিতে হবে, কারণ দেখছি ভিড় আছে। তো টিকিট কাটতে গেছে আমার হাজবেন্ড, আর এই দেখো টিকিটগুলো দেখো কতটা সুন্দর। তো এখানে জাস্ট টাচ করলে ওটা খুলে যাচ্ছে। আর ধর্মতলাতে আমরা যেখানে মেট্রো ধরেছিলাম, ওটা আবার তোমার কয়েনটা ভেতরে দিতে হবে। এখানে পুশ করালাম আর এটা খুলে গেল। তো এইভাবেই আমরা কালীঘাট থেকে মেট্রো ধরেছিলাম। আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করেছিলাম। একটু দাঁড়াতে হয়েছিল, কারণ টাইম ছিল, সেই টাইম অনুযায়ী আসবে। কিন্তু মেট্রোর একটা গুণ দেখলাম, তোমাদের বেশি ওয়েট করতে হবে না। যে টাইমে মেট্রো আসার কথা সেই টাইমেই মেট্রো চলে আসে। আমাদের যেমন লোকাল ট্রেন 5-10 মিনিট দেরি হয়, কিন্তু মেট্রোর এই গুণটা আছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা ট্রাই করতেই পারো মেট্রোতে আসার জন্য। আমাদের মেট্রো এসে হাজির, এবার আমরা মেট্রোতে উঠবো। মেট্রো থেকে নেমে আমরা এসপ্ল্যানেডে নামলাম। নেমে আমাদের কিন্তু অনেকটাই হাঁটতে হবে। এখানে আর একটা জিনিস ডাইরেকশন দিয়েছে, দেখো কতটা সুন্দর। গ্রিন লাইনের একটা পায়ের ছাপ দিয়েছে, আর একটা ব্লু কালারের আছে। মানে এত সুন্দর, মানে তোমাদের খুঁজতে কোনো প্রবলেম হবে না। এই যে এটা হচ্ছে এদিকে আসার, আর ওদিকটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবেই ডাইরেকশন দেওয়া আছে, তোমরা যেদিকে যেতে চাও কিন্তু এই পায়ের ছাপ থেকে তোমরা কিন্তু যেতে পারবে। তো তোমাদের খুবই সুবিধা হবে। আবার আমরা মেট্রো ধরবো, তো আমাদের চলতে হবে অনেকটাই রাস্তা। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। বলছিলাম না, অনেকটা নিচে নামতে হবে আর অনেকটাই রাস্তা, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা। তো হাঁটতে হাঁটতে মজাই লাগছিল, প্রচুর লোক ছিল। আর আমার ছেলে তো নিচে নামার জন্য তোমরা লিফটও পেয়ে যাবে, আবার এসক্যালেটারও পেয়ে যাবে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাতে উঠতে পারো। তো আমরা এইভাবেই নিচে নেমেছি।
নিচে নামতেই দেখি আমাদের মেট্রো এসে পৌঁছে গেছে। তো আমরা ওই মেট্রোতে উঠে যাব, কারণ টাইম হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমরা মেট্রো উঠে গেছি। মেট্রোতে উঠেই দেখলাম ওই সাইডটা পুরো ফাঁকা, মানে সিট আছে অনেক। এই সাইডটা দেখো প্রচুর ভিড় আছে, আর তাই আমরা ওই সাইডে চলে গেছি বসার জন্য। এই যে এখানটা ফাঁকা, আর একটু গেলে ওই দিকটাও ফাঁকা ছিল। পৌঁছে গেলাম হাওড়া। এবার আমরা লোকাল ট্রেন ধরবো, সেই দিকেই আমরা যাত্রা করি। তো চলো। নেমে আমরা কোন দিকে যাব বুঝতে পারছিলাম না, আর আমরা লিফট খুঁজছিলাম, কারণ অনেকটা সিঁড়ি আছে। তোমরা সিঁড়ি বেয়েও উঠতে পারো, আবার লিফটেও যেতে পারো। আমার মনে হয় লিফটে যাওয়াই ভালো, কারণ অনেকটা সিঁড়ি। আমরা লিফট খুঁজে পাইনি বলে আমরা সিঁড়ি দিয়ে গেছি। সিঁড়িতে উঠতে উঠতে তারপর দেখছি বাঁ সাইডে লিফট ছিল। তো তোমরা লিফটে করেই যাবে, কারণ অনেক সিঁড়ি, বারবার বলছি তোমরা সিঁড়ি বেয়ে উঠো না। লিফট আছে যখন লিফট ইউজ করাই ভালো। ব্যাস, এবার পৌঁছে গেলাম হাওড়া। এবার আমরা লোকাল ট্রেন ধরে যাব বাড়ি। তোমরা আমার ভিডিও দেখে খুব সহজেই মেট্রো ধরে কিন্তু অ্যাক্রোপলিস মল পৌঁছাতে পারবে, যেতেও পারবে আবার আসতেও পারবে। এই যে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমাদের টিকিট কাটা ছিল, যেহেতু একবারে রিটার্ন কেটে নিয়েছিলাম, তার জন্য আর টিকিট কাটার প্রয়োজন হয়নি। আমরা চলে গেছি পুরো স্টেশনে। তো আমাদের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ছিল কটা বলো, 4:20। তো 4:20 ট্রেন ছিল, তার জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। তো ট্রেন ধরে বাড়ি চলে গেছি। তো